সয়া বড়ি অনেকেই খেতে পছন্দ করেন না, অনেকের কাছে গন্ধ লাগে কিংবা এটার স্বাদটা ভালো লাগে না। তো আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সয়া বড়ি, যেটা সবাই খেতে পছন্দ করবে। এমনকি একবার খেলে আপনারা বারবার এটা রান্না করতে চাইবেন। তো খুব সহজেই বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আজকের এই সয়া বড়ির রেসিপিটি আপনাদের তৈরি করে দেখিয়েছি। মাংস দিয়ে যে খুব সুন্দর করে সয়া বড়ি রান্না করা যায়, এটা কিন্তু হয়তো অনেকেই জানেন না। তো চলুন শুরু করা যাক আজকের মাংসের সয়া বড়ির রেসিপিটি। সেজন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ সয়া বড়ি নিয়েছি। সয়া বড়িটা প্রথমে আপনাদের উষ্ণ গরম পানির ভিতরে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো সয়া বড়িটা ভিজানোর পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে প্রায় অনেকটা ডাবল হয়ে এসেছে এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে। এই পর্যায়ে মনে করবেন যে এটা ফুলে গিয়েছে, অর্থাৎ পারফেক্টলি জমে গিয়েছে। চাপ দিলেই কিন্তু এটা সম্পূর্ণ পানিটা বের হয়ে আবার আগের শেপে চলে আসবে। এই পর্যায়ে এটা রেখে দিয়ে অন্যদিকে আমি মাংস নিয়েছি। মাংসটা দিয়ে যেহেতু রান্না করব, তবে মাংসের পরিমাণটা খুবই অল্প পরিমাণে নিব। এখানে আমি মোট 5 পিস পরিমাণ মাংস নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর আলু কেটে নিয়েছি ঠিক এরকম ছোট করে মিডিয়াম সাইজের একটা আলু। অন্যদিকে যে আমি সয়া বড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জাস্ট এভাবে হাত দিয়ে দিয়ে চেপে চেপে আমি একটা পাত্রে নিয়ে নিব। ঠিক এরকমভাবে সবগুলো সয়া বড়ি কিন্তু আপনাদের চেপে নিতে হবে। আর চাপার সময় একটা জিনিস লক্ষ্য করেছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হচ্ছে, সাথে এর ভিতর থেকে একটা হলদেটে মতন পানি বের হচ্ছে। এটা খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হয়। তো এখন আমি সবগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি কিছুটা পরিমাণ দিয়েছি লবণ। লবণটা দিয়ে এটা খুব সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে, কারণ আগে থেকে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটার ভিতরে লবণটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যায়। রান্নার সময় এটার ভিতরে খুব সহজে লবণটা কিন্তু ঢুকতে চায় না। তো এই পর্যায়ে আমি এটা এক সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ আপনারা যতটা পরিমাণ সয়া বড়ি নেবেন সেটা দেখে অনুমান করে তেলটা নেবেন। আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এটাকে একটু হালকা করে আমি লালচে করে ভেজে নিব। এক পর্যায়ে যখন এটা লালচে হয়ে আসবে সেভাবে কিন্তু মশলাটা অ্যাড করব। 1 চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা, সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরা মরিচ বাটা এবং আরও একটু দিব গরম মশলা বাটা এবং সাথে দিব পর্যাপ্ত পরিমাণ শুকনো ঝাল বাটা। আমি এখানে 1.5 চামচ পরিমাণ শুকনো ঝাল বাটা দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা বুঝেই দিবেন। এখন তেলের ভিতরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো লাগে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটা যেন লেগে না যায়। তো মশলাটা একটু উপরে তেল ভেসে উঠলে এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটাকে যখন একটু নাড়াচাড়া করে ফুটবে সেই সময় এখানে হলুদ আর স্বাদ মতো লবণ দিব। সাথে দিয়েছি একটু জিরা মরিচ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর সাথে আমার একটা মশলা ছিল রান্না করা, তো সেটাই দিয়ে দিয়েছি। লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ সয়া বড়ির সাথে আগে কিন্তু অলরেডি কিছুটা লবণ মিশানো হয়ে গিয়েছে। এখন এরকম যখন মশলাটা কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, সে সময় মাংসগুলোকে দিয়ে দিব। মাংসটা দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মশলার ভিতরেই। চুলার জালটা আমি এই পর্যায়ে একটু আস্তে করে দিব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা জিনিস বলি, অনেকের হয়তো সয়া বড়িটা খেতে ভালো লাগে না, তো তারা সেক্ষেত্রে এই মাংস দিয়ে সয়া বড়িটা রান্না করতে পারেন। তাহলে কিছুটা মাংসের স্বাদও আসবে আর সয়া বড়ির যে স্বাদ সেটাও থাকবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার গোশটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আরও একটু সময় কষিয়ে নিয়ে সয়া বড়িটা দিয়ে দিব। সয়া বড়িটা আপনারা চাইলে শুধুও রান্না করতে পারেন, সেম শুধু মাংসটা না দিয়ে আর অন্যান্য যে মশলাগুলো থাকবে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। তবে মাংস দিয়ে রান্নার কারণে এটার টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যায়। এখানে কিন্তু বেশি মাংস ব্যবহার করেনি, আপনারা জাস্ট বাড়িতে মাংস থাকলে সেখান থেকে 4-5 পিস মাংস নিয়ে আপনারা সয়া বড়ির ভিতরে দিবেন। তাহলে যারা খেতে চায় না তাদের কাছেও সয়া বড়িটা একটু খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দেখেন এখানে কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু মুরগির মাংস সয়া বড়ির সাথে রান্না করলে এটা খুব সুন্দর করে একসাথে রান্নাটা শেষ নামে যাবে, যে কারণে আগে থেকে একটু গোশটাকে কষিয়ে নিতে হয়েছে। এখন যে সয়া বড়িটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই সয়া বড়িটা এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও সেমভাবে কষিয়ে নিতে হবে। একটা জিনিস বলি, সয়া বড়িটাও কিন্তু একটু বেশি সময় ধরেই কষিয়ে নিতে হবে। এটাকে যখন আমি এরকম নাড়াচাড়া করে কষাবো, কষানোর এক পর্যায়ে কিন্তু এটা থেকে কিছুটা পরিমাণ পানি ছেড়ে দিবে। চুলার জালটা যদি আপনারা মিডিয়ামে রাখেন সেক্ষেত্রে এই পানিটা কিন্তু একটু বেশিই বের হবে।
এখন আলুর কিউবটা দিয়ে দিতে হবে। আলুর সাইজটা কিন্তু বেশি বড় করা যাবে না, কারণ আলুটা এই একই রান্নার ভিতরে আমরা রান্নাটা করে ফেলবো। এটাকে দিয়েও কষিয়ে নিতে হবে। সয়া বড়ি অনেকেই বলে থাকে যে মাংসের মতো করে রান্না করতে হয়। তো আসলেই কিন্তু কথাটা সত্যি। এটাকে রান্না করার জন্য একটু বেশি করেই মশলা এবং কষানোর দরকার পড়ে। এই পর্যায়ে আমি এটাকে একটুখানি সিদ্ধ হবে এবং কষানোর জন্য এতটুকু পানি আমি দিয়ে দিয়েছি। তো এই পানিটা যখন কমে যাবে সেই পর্যায়ে আমি এখানে আরও একটু পানি ব্যবহার করব, যে কারণে আপনার এই পানিটা একটু বুঝিয়ে দিবেন। সয়া বড়িতে কিন্তু খুব বেশি পরিমাণে পানি লাগে না। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে জাস্ট পানিটা অনেকটা যখন কমে যাবে সেই পর্যায়ে ঢাকনাটা আলগা করে নিচ্ছি। এখন পানিটা কিন্তু টেনে গিয়েছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা আমি একটু আস্তে দিব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিব। সয়া বড়িটা কিন্তু এখন অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে, কষানোর সময় দুটো একটা কিন্তু ভেঙেও যেতে পারে। এই পর্যায়ে তরকারিতে যতটা ঝোল রাখবেন সেটার পরিমাণ বুঝে পানিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে সয়া বড়িটা জাস্ট ঢাকা ঢাকা মতো হয়েছে এমন করে পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু কিছু সময় পর পর নাড়াচাড়া করে দিব। এটা অলরেডি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং জাস্ট ঝোলটা কমে গেলেই আপনারা এটা নামিয়ে নিতে পারবেন। সয়া বড়িটা আপনারা চাইলে অনেকভাবেই রান্না করতে পারেন, তবে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই এবং বাসায় যদি কেউ আসে তো দ্রুতও কিন্তু আপনারা জাস্ট কয়েক পিস মাংস দিয়ে এটা তাদের সামনে পরিবেশন করতে পারেন। এটা যখন রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি এখানে একটু পরিমাণ জিরা বাটা এবং একটু পরিমাণে গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আপনাদের টেস্ট করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিক রয়েছে কিনা। মশলা কোনো কিছু দরকার হলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে চুলোর উপরে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু জালটাকে বাড়িয়ে এভাবে রাখলেই কিন্তু আজকের সয়া বড়ির যে রেসিপিটি সেটা তৈরি হয়ে যাচ্ছে। সয়া বড়িটা নামানোর আগে একটু ঝোল নামাবেন, কারণ এটা নামানোর পরে কিন্তু অনেকটা পরিমাণ ঝোলটাও টেনে নেয়। এই তো আমি অলরেডি এটাকে নামিয়ে ফেলেছি। দেখুন, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এবং কালারটাও বেশ সুন্দর। যেহেতু মাংস দিয়ে রান্না করেছি, এটা খেতেও কিন্তু আরও বেশি মজা হয়েছে। কারণ সাধারণভাবে রান্না করলে এতটা মজা হয় না যতটা না আমরা মাংস দিয়ে রান্না করলে। যে কারণে আপনারা চাইলে শুধু শুধু রান্না করতে পারেন অথবা মাংস দিয়ে। তবে আমি বলবো একদিন আপনারা মাংস দিয়ে অবশ্যই ট্রাই করবেন সয়া বড়িটা। তো এই তো, এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, এমনকি ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই।